আজকের ক্লাসে আমরা শিখে নেব কিভাবে ছোট ছোট সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা নিজেরাই একটা নোটস লিখতে পারবো। ক্লাসটি মন দিয়ে একবার তোমরা দেখো, পরের বার নিজেরাই এই আনসারটি লিখতে পারবে। খুবই সোজা, আমাদের কিন্তু ফোকাস করতে হবে নিজে লেখার উপর। সেই কারণে কেবলমাত্র মুখস্থ বিদ্যার উপর জোর দিলে হবে না, জোর দিতে হবে লেখার পরে। আমরা যদি লেখার উপর জোর দিই, যে কোনো কোশ্চেনের আনসার কিন্তু আমরা লিখে আসতে পারি। তাহলে কোশ্চেন দেখি, হাউ ডাজ টেড হিউজেস ব্রিং আউট স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার অফ দ্য বার্ড ইন হক রুস্টিং? হক রুস্টিং কবিতাতে টেড হিউজেস কিভাবে দেখিয়েছেন একটা পাখির ক্ষমতাকে। অথবা যদি আসে, ব্রিং আউট দ্য এলিমেন্ট অফ ভায়োলেন্স অ্যান্ড ব্রুটালিটি ইন দ্য পোয়েম হক রুস্টিং কবিতাতে যে হিংসা এবং নিষ্ঠুরতা দেখানো হয়েছে সেটি লেখো। অথবা যদি আসে, ডিসকাস দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম হক রুস্টিং, হক রুস্টিং কবিতার সেন্ট্রাল আইডিয়া আসে, তাহলেও কিন্তু একই আনসার হবে। আমরা এমনভাবেই আনসারটি রেডি করব, যে কোনো কোশ্চেন আসলেই কিন্তু আমরা এই আনসারটিকেই লিখে আসতে পারবো। এবং আমরা এবার দেখব যে কিভাবে আমরা আনসারটি লিখব এবং নিজে লেখার উপরে জোর দেব। দেখো, ইন টেড হিউজেস পোয়েম, টেড হিউজেস, HUGHES অ্যাপোস্ট্রফি S, পোয়েম, কবিতার নাম লিখছি হক রুস্টিং, ROOSTING, হক রুস্টিং কবিতাতে দ্য হক কি নিয়ে কথা বলেছে? টক্স অ্যাবাউট, TALKS, টক্স অ্যাবাউট হিজ, তার ক্ষমতা, শক্তি, স্ট্রেংথ, STRENGTH, আর কি? পাওয়ার, তার ক্ষমতা, অ্যান্ড প্রাইড, এবং অহংকার। দ্য হক বসে থাকে, সিটস, SITS, সিটস, উপরে, অনেক উপরে, হাই, উঁচুতে। কোথাকার উঁচুতে? অন এ ট্রি, একটি গাছে। সেখানে বসে সে কি করে? দেখতে থাকে সমস্ত কিছু নিচের, দেখতে থাকে। ওয়াচিং, WATCHING, ওয়াচিং, এভরিথিং, সব কিছু। নিচের, বিলো, BELOW, গাছের মাথা থেকে নিচের সব কিছু দেখে। কিসের মতো করে? একজন শাসকের মতো, লাইক এ রুলার, RULER। তাহলে হক সিটস, বসে থাকে, হাই, উঁচুতে, অন এ ট্রি, একটা গাছের। ওয়াচিং, দেখতে থাকে, এভরিথিং বিলো, নিচের সব কিছু, লাইক এ রুলার, একজন শাসকের মতো। হি বিলিভস, সে বিশ্বাস করে, BELIEVES, দ্যাট, যে। প্রকৃতি, নেচার, NATURE, নেচার, ইজ, হয়, মেড ফর হিজ বেনিফিট, প্রকৃতিটি তৈরি হয়েছে তারই সুবিধার্থে, BENEFIT। হকের তীক্ষ্ণ নোক, ইংরেজি কি হবে? দ্য হকস, HAWK, হকের, তখন অ্যাপোস্ট্রফি S হয় র বিভক্তি থাকলে। শার্প, তীক্ষ্ণ, নো, ক্লজ, অ্যান্ড, এবং, তার মারাত্মক, ডেডলি, DEADLY, কাজ, ক্রিয়াকলাপ, অ্যাকশন, কি করে? শো, মানে দেখাচ্ছে। দ্য হক শার্প ক্লজ, তীক্ষ্ণ নোক, অ্যান্ড ডেডলি অ্যাকশন, শো। ভায়োলেন্স, VIOLENCE, কি দেখাচ্ছে? হিংসা, অ্যান্ড, এবং, নিষ্ঠুরতা, ব্রুটালিটি, BRUTALITY। যারা ডে 1 ক্লাস দেখেছো এই শব্দগুলির সাথে তারা পরিচিত আছো। সে হত্যা করে, হি, হত্যা করার ইংরেজি আমরা জানি, হি
কিলস মানে হত্যা করে, KILLS, হি কিলস, সে হত্যা করে। উইদাউট মানে ছাড়া, কোনো রকম দয়া ভিক্ষা বা করুণা ছাড়াই, উইদাউট মার্সি, সে কাউকে কিন্তু ক্ষমা করে না। এবং এই যে সে হত্যা করছে তার জন্য কিন্তু তার কোনো অনুতাপ অনুভূত হয় না। অ্যান্ড ফিলস, FEELS, ফিলস নো গিল্ট, GUILT, এর জন্য কিন্তু সে কোনো অপরাধও অনুভব করে না। দ্য পোয়েম, কবিতাটি, ব্যবহার করেছে, ইউজেস, হার্শ মানে কর্কশ বা নিষ্ঠুর কিছু শব্দ, HARSH ওয়ার্ডস, কিছু নিষ্ঠুর শব্দ ব্যবহার করেছে, সেগুলি কি, লাইক, যেমন, টিয়ারিং, TEARING, টিয়ারিং অফ, OFF, অফ, হেডস, HEADS, হেডস, মুন্ডু ছিঁড়ে নেওয়া, অ্যান্ড, থ্রু, THROUGH, থ্রু, এগুলি কিন্তু কবিতার লাইন। দ্য বোনস, BONES, বোনস অফ দ্য লিভিং, LIVING, সে কি করে, জীবন্ত প্রাণীর হাড়ের ভিতর দিয়ে চলে যায়, অর্থাৎ এটার মধ্যে দিয়েও কিন্তু সেই কিলিং, হত্যা করা, এটাকেই কিন্তু বোঝানো হয়েছে। এই শব্দগুলি কেন ব্যবহার করা হয়েছে, টু শো, দেখানোর জন্য। হাউ, কেমন। দ্য হক, এনজয়েজ, উপভোগ করে, ENJOYS, এনজয়েজ হিজ পাওয়ার, তার ক্ষমতাকে। অ্যান্ড, নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল, CONTROL, কন্ট্রোল। ওভার, OVER, কিসের পরে নিয়ন্ত্রণ করে, লাইফ অ্যান্ড ডেথ, জীবন এবং মৃত্যুর উপরে। মনে রাখবে, কন্ট্রোলের পরে কিন্তু প্রেপোজিশন ওভার বসে, কন্ট্রোল ওভার লাইফ অ্যান্ড ডেথ। দ্য সেন্ট্রাল, CENTRAL, সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, এই কবিতার মূল ভাব, ইজ, হয়, দ্য প্রাইড, অহংকার, অ্যান্ড, নিষ্ঠুরতা, ক্রুয়েলটি, CRUELTY, ক্রুয়েলটি, অফ পাওয়ার। দ্য পোয়েট, POET, দ্য পোয়েট হতে পারে, মেবি, কথা বলেছেন, টকিং, TALKING, টকিং, অ্যাবাউট, কবি হয়তো বলতে চেয়েছেন সেই সব নেতাদের সম্পর্কে, দোজ, সেই সব, লিডার্স, LEADERS, লিডার্স, যারা, হু, অপব্যবহার করে, মিস ইউজ, দেয়ার, তাদের ক্ষমতাকে, স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথ। ইন দ্য পোয়েম, এই কবিতায়, দ্য হক, HAWK, হক, রিপ্রেজেন্ট, REPRESENTS, রিপ্রেজেন্টস, ক্রুয়েলটি, CRUELTY, নিষ্ঠুরতাকে তুলে ধরেছে, অ্যারোগেন্স, ঔদ্ধত্যকে, ARROGANC, অ্যারোগেন্স, অ্যান্ড, এবং, দ্য হার্শ, নিষ্ঠুর বা কর্কশ বা কঠিন, HARSH, হার্শ, বাট, কিন্তু, ট্রু, TRUE, ট্রু, ফেস অফ নেচার, প্রকৃতির আসল রূপটাকেই কিন্তু তুলে ধরেছে বাজপাখি। কোশ্চেন, হোয়াট ডাজ হক
সিম্বলাইজ ইন টেড হিউজেস পোয়েম হক রোস্টিং। এই হক রোস্টিং কবিতাতে হক কিসের সিম্বলাইজ করছে? তোমরা যারা টেক্সট পড়ে নিয়েছো তোমরা জানো যে হক কিসের প্রতীক। হক হলো পাওয়ার, ক্ষমতার প্রতীক, অথরিটি, কর্তৃত্ব এবং ডিকটেটরশিপ অর্থাৎ একনায়কতন্ত্রের প্রতীক অর্থাৎ স্বৈরাচারের প্রতীক। তাহলে দেখো কোশ্চেন ধরে আমরা লিখব কিভাবে। আমরা লিখছি দ্য হক, HAWK। দেখো যে ভুলটা করো সেটা হলো এখানে যখন ডাস দেয়া থাকে তখন তোমরা ভার্বের সাথে এস লিখতে ভুলে যাও, সেটি করলে কিন্তু হবে না। লিখতে হবে সিম্বলাইজেস, SYMBOLIS, তার সাথে ES। দ্য হক সিম্বলাইজেস, হক সিম্বলাইজ করছে কি? পাওয়ার, POWER, পাওয়ার, কমা অথরিটি, AUTHORITY, অথরিটি, অ্যান্ড ডিকটেটরশিপ, DICTATOR, ডিকটেটরশিপ, ফুল স্টপ। দ্য হক অলসো, আরও কী কী রিপ্রেজেন্ট করছে? উপস্থাপন করার ইংরেজি রিপ্রেজেন্ট করা, REPRESENTS। এই এস দিতে ভুল হয় না যেন, সামনে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একজনকে বোঝালে ভার্বের সাথে প্রেজেন্ট টেন্সে লিখতে গেলে এস যোগ করতে হয়। কি কি রিপ্রেজেন্ট করছে? ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, CRUELTY, ক্রুয়েলটি, অ্যারোগেন্স, ARROGANCE, অ্যারোগেন্স মানে ঔদ্ধত্য, অ্যান্ড দ্য হার্শ, নিষ্ঠুর, বাট, ট্রু, TRUE, ট্রু, ফেস, FACE, ফেস অফ নেচার, প্রকৃতির সত্যটাকেই কিন্তু তুলে ধরেছে তার এই কবিতাতে। তার আগে তোমরা একটুখানি লিখে নিতে পারো, সেটি কি কোশ্চেন ধরে। ইন টেড হিউজেস পোয়েম হক রোস্টিং, শুরু করবে এইভাবে। ইন টেড হিউজেস পোয়েম হক রোস্টিং দ্য হক সিম্বলাইজেস পাওয়ার, অথরিটি অ্যান্ড ডিকটেটরশিপ। দ্য হক অলসো রিপ্রেজেন্ট ক্রুয়েলটি, অ্যারোগেন্স অ্যান্ড দ্য হার্শ বা ট্রু ফেস অফ নেচার। দেখে নেব আমরা পরের কোশ্চেনটি। হোয়াট ডাজ হক মিন, হক কি অর্থ করতে চেয়েছে? হোয়েন হি সেজ, যখন সে বলেছে দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, আমার শরীরের মধ্যে কোনো রকম ভণ্ডামি, কোনো রকম চালাকি এগুলি নেই। কিভাবে আমরা লিখব? আমরা লিখতে পারি এই লাইনের মধ্যে দিয়ে। এই লাইনের মধ্যে দিয়ে ইংরেজি কি? থ্রু, THROUGH, থ্রু দ্য, লিখতে পারি উপরোক্ত লাইনের মধ্যে দিয়ে অ্যাবাভ লাইন। এই প্যাটার্নগুলো মনে রাখবে। থ্রু দ্য অ্যাবাভ লাইন, উপরোক্ত লাইনের মধ্যে দিয়ে, দ্য হক। এইবার দেখতে পাচ্ছ বলেছে ইংরেজি দ্য হক, আমরা লিখতে পারি অর্থ করতে চেয়েছে। কি বলা হয়েছে? হোয়াট ডাজ দ্য হক মিন, ভার্বটা হলো মিন, তাহলে ডাজ আছে, তাহলে এই মিনের সাথে আমরা এস যোগ করলাম। থ্রু দ্য অ্যাবাভ লাইন দ্য হক মিনস, বলতে চেয়েছে, বলতে চেয়েছে তে, বলতে তে বিভক্তি থাকলে টু বসাতে হয়, আর বলার ইংরেজি আমরা জানি সে, টু সে, বলতে চেয়েছে। কি বলতে চেয়েছে? হি ডাজ নট নিড, তার প্রয়োজন নেই। কিসের প্রয়োজন নেই? ক্লেভার ট্রিক্স, কোনো চালাকি করা, কৌশল অবলম্বন করার তার কোনো দরকার নেই। অর আর্গুমেন্টস, অথবা কোনো তর্ক করার, ARGUMENTS, আর্গুমেন্টস, কোনো তর্কের কিন্তু তার কোনো প্রয়োজন নেই। কারণ প্রতিপক্ষ যখন দুর্বল হয় তখন কিন্তু তর্ক করার কোনো প্রয়োজন দরকার হয় না। তার শক্তি, হিজ স্ট্রেংথ, STRENGTH, তার শক্তি। তার নখ, ক্লজ, হিজ আমরা আগেই লিখেছি ক্লজ, অ্যান্ড
তার হিংস্রতা, ভায়োলেন্স, VIOLENCE, ভায়োলেন্স, সেগুলি সরাসরি, আর হয় ডাইরেক্ট, DIRECT, সেগুলি সহজ সরল, সিম্পল, অ্যান্ড সেগুলোর মধ্যে কোনো কৃত্রিমতা নেই, সেগুলি হলো ন্যাচারাল, NATURAL। তাহলে কি লিখলাম? থ্রু দ্য অ্যাবাব লাইন, উপরিক্ত লাইনের মধ্যে দিয়ে, দ্য হক মিনস টু সে, হক মানে করতে চেয়েছে, হি ডাজ নট নিড, তার প্রয়োজন নেই, ক্লেভার ট্রিক্স, কোনো কৌশল করার, অর আর্গুমেন্টস, কোনো তর্ক করার, হিজ স্ট্রেংথ, তার শক্তি, ক্লজ, তার নোক, অ্যান্ড ভায়োলেন্স, হিংস্রতা, ডাইরেক্ট, সরাসরি, সিম্পল অ্যান্ড ন্যাচারাল। পরের কোশ্চেন, নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগ্যান, আমি যবে থেকে শুরু করেছি কোনো কিছুর পরিবর্তন ঘটেনি। তাহলে লিখব যে ইন দ্য পোয়েম, কোটেশনের মধ্যে কবিতার নাম হক রুস্টিং, হক রুস্টিং কবিতাতে দ্য হক, বাজ পাখিটি, গর্বের সাথে বা অহংকারের সাথে বলছে নাথিং হ্যাজ চেঞ্জড, কোনো কিছুর পরিবর্তন ঘটেনি, সিন্স আই বিগ্যান, যবে থেকে আমি শুরু করেছি। তাই সে গর্বের সাথে বা অহংকারের সাথে বলছে প্রাউডলি। সেজ, বলেছে, কি বলেছে? নাথিং হ্যাজ চেঞ্জড, কোনো কিছুর পরিবর্তন ঘটেনি, সিন্স হি বিগ্যান, যবে থেকে সে শুরু করেছে, যবে থেকে সে কোনো ক্ষমতা হাতে নিয়েছে, তবে থেকে তার কাছে কোনো কিছুরই পরিবর্তন হয়নি। এটা হক বলেছে, কিন্তু আসলে কি? অ্যাকচুয়ালি, ACTUALLY, অ্যাকচুয়ালি, আসলে সময় এবং প্রকৃতির কিন্তু পরিবর্তন হয়েছে, ঋতু পরিবর্তন হয়েছে, সব কিছুর পরিবর্তন হয়েছে, নেচার, টাইম অ্যান্ড নেচার দুটো জিনিস, তাই আমরা লিখব হ্যাভ চেঞ্জড, এইগুলোর কিন্তু পরিবর্তন ঘটেছে। কিসের পরিবর্তন ঘটেনি? বাট, কিন্তু, হিজ, তার, অ্যারোগেন্ট মানে ঔদ্ধত্যপূর্ণ বিশ্বাস তার ক্ষমতার প্রতি, অ্যারোগেন্ট, ARROGANT, অ্যারোগেন্ট বিলিফ, BELIEF, কিসের প্রতি? ইন পাওয়ার, ক্ষমতার। রয়ে গিয়েছে, থেকে যাওয়ার ইংরেজি রিমেন, তার সাথে এস দিলাম, রিমেন্স, কেমন থেকে গিয়েছে? অপরিবর্তনীয়, আনচেঞ্জড। তাহলে কি লেখা হলো? ইন দ্য পোয়েম হক রুস্টিং, দ্য হক প্রাউডলি সেজ, গর্বের সাথে হক বলেছে, নাথিং হ্যাজ চেঞ্জড, কোনো কিছু বদলায়নি, সিন্স হি বিগ্যান, যবে থেকে সে শুরু করেছে। অ্যাকচুয়ালি, আসলে, টাইম অ্যান্ড নেচার হ্যাভ চেঞ্জড, সময় এবং প্রকৃতির পরিবর্তন ঘটেছে। বাট হিজ অ্যারোগ্যান্ট বিলিভ ইন পাওয়ার, এই ক্ষমতার প্রতি তার বিশ্বাস, রিমেন্স, রয়ে গিয়েছে, আনচেঞ্জড, অপরিবর্তন। হোয়াট ডাজ দ্য ফ্রেজ নো ফলসিফাইং ড্রিম মিন? নো ফলসিফাইং ড্রিম, কোনো মিথ্যে স্বপ্ন কিন্তু হকের মধ্যে নেই, তার মধ্যে যেটা আছে সেটা রিয়েলিটি, সেটা হলো বাস্তব। তাহলে এর মধ্যে দিয়ে হক কি বোঝাতে চেয়েছেন? তাহলে লিখব প্রশ্ন ধরে, দ্য ফ্রেজ, PHRAC, ফ্রেজ, এই ফ্রেজটি কি আমরা কোটেশনে লিখে দিতে পারি? নো ফলসিফাইং, FALSIFYING, ফলসিফাইং ড্রিম। কোটেশন শেষ করলাম, MEANS দিতে হবে, যেহেতু ডাজ আছে, খেয়াল থাকে জন্য, মিনস, এর অর্থ দ্যাট, যে, হক, HAWK, হক, হ্যাজ, নো মানে হকের নেই, নো মানে না, ফলস মানে মিথ্যে, FALS, ফলস, হোপস কোনো মিথ্যে আশা তার মধ্যে কিন্তু নেই, যা আছে বাস্তব। হিজ, তার, অনলি, একমাত্র, সত্যতা, রিয়েলিটি, REALITY, রিয়েলিটি, ইজ, হয়, পাওয়ার, ক্ষমতা, সে যাতে বিশ্বাস করে সেটা হলো ক্ষমতা,
তার শিকারে, হান্টিং, HUNTING, হান্টিং, অ্যান্ড হত্যা করাতে সে বিশ্বাসী, কিলিং, হুইচ যেটি প্রতিফলিত করে, রিফ্লেক্ট, REFLECT, রেফ্লেক্ট, নেচার্স, প্রকৃতির সত্যতাকে, ট্রুথ। তাহলে আমরা কি লিখলাম? দ্য ফ্রেজ নো ফলসিফাইং ড্রিম মিনস দ্যাট, এই ফ্রেজের মধ্যে দিয়ে অর্থ করা হয়েছে যে হক হ্যাজ নো ফলস হোপস, হকের মধ্যে কোনো মিথ্যে আশা নেই। হিজ অনলি রিয়েলিটি, তার একমাত্র সত্যতা, ইজ পাওয়ার, ক্ষমতা, হান্টিং, শিকার, অ্যান্ড কিলিং, হুইচ রিফ্লেক্টস নেচার্স ট্রুথ, যেটা হলো প্রকৃতির সত্য, প্রাকৃতিকভাবে যেটি সত্য। পরের কোশ্চেন আমরা দেখব, আই কিল, আমি খুন করি, হোয়ার আই প্লিজ, যেখানে খুশি আমি সেখানে কিন্তু খুন করি। হোয়াই ডাজ দ্য হক সে দিস, কেন হক এই কথা বলেছে। দ্য হক, প্রশ্ন ধরে লিখছি, দ্য হক, HAWK, হক। ডাজ আছে এখানে, সে আছে, সেইজ। ইটের জায়গায় লিখলাম কোনটা? দ্য অ্যাবাভ লাইন, উপরের কথাটা। দ্য হক সেজ দ্য অ্যাবাভ লাইন, উপরিক্ত কথাটা সে বলেছে কিসের জন্য? টু শো, দেখানোর জন্য। হিজ, তার সর্বশ্রেষ্ঠ ক্ষমতা, সুপ্রিম, SUPREME, সুপ্রিম, পাওয়ার, POWER, পাওয়ার, অ্যান্ড, এবং, কর্তৃত্ব, অথরিটি, AUTHORITY, অথরিটি। হি, সে বিশ্বাস করে, বিলিভস, BELIEVES, বিলিভস। দ্য হোল, WHOL, হোল, ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড, বিলংস, BELONGS, বিলংস টু হিম। সো, তাই, কিলিং, খুন করাটা, KILLING, কিলিং, ইজ, হয়, হিজ, তার, রাইট, RIGHT, খুন করাটা হলো তার অধিকার। তাহলে কি লিখলাম? দ্য হক সেইজ, হক বলেছে, দ্য অ্যাবাভ লাইন, উপরিক্ত লাইনটি, টু শো, দেখানোর জন্য, হিজ সুপ্রিম পাওয়ার, তার সর্বশ্রেষ্ঠ ক্ষমতা, অ্যান্ড অথরিটি, কর্তৃত্ব। হি বিলিভস, সে বিশ্বাস করেছে, দ্য হোল ওয়ার্ল্ড, সমগ্র জগৎ, বিলংস টু হিম, তার নিজের। সো কিলিং ইজ হিজ রাইট, তাই খুন করাটা হলো তার অধিকারের মধ্যেই পড়ে, তার অধিকার। এবার দেখে নেব পরবর্তী কোশ্চেন, হোয়ার ডিড হক সিট অ্যান্ড হাউ, হক কোথায় বসে থাকে এবং কিভাবে বসে থাকে। দ্য হক সিটস, SITS, সিটস, বসে থাকে, হাই মানে উঁচুতে, HIGH, হাই, অন এ ট্রি, একটা গাছের উপরে, ইন পারফেক্ট, PERFECT, পারফেক্ট, স্টিলনেস, শান্তভাবে, STILLNESS, স্টিলনেস, অ্যান্ড কন্ট্রোল, CONTROL, সে শান্তভাবে এবং নিয়ন্ত্রণের সাথে কিন্তু গাছের একদম উঁচুতে বসে থাকে। ফ্রম, সেখান থেকে, ফ্রম দেয়ার, THERE, দেয়ার, ভুল হয় না যেন দেয়ার বানান, সেখান থেকে, হি, সে দেখতে থাকে, খেয়াল করে, ওয়াস্ট, WATCHED, ওয়াস্ট, সব কিছু দেখতে পাই নিচের, এভরিথিং, বিলো, সে গাছের মগডাল থেকে নিচের সমস্ত কিছু দেখে একজন শাসকের মতো, লাইকে রুলার, RULER। তাহলে আমরা কি লিখলাম? হোয়ার ডিড দ্য হক সিট অ্যান্ড হাউ, সে কোথায় কিভাবে বসে থাকে। দ্য হক সিটস হাই, হক উঁচুতে বসে থাকে, অন এ ট্রি, একটা গাছের, ইন পারফেক্ট স্টিলনেস, একদম শান্তভাবে, অ্যান্ড কন্ট্রোল, নিয়ন্ত্রণের সাথে।
ফ্রম দেয়ার, সেখান থেকে হি ওয়াস্ট, সে দেখে এভরিথিং বিলো, নিচে সব কিছু লাইক এ রুলার, একজন শাসকের মতো।